একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একবার বেইজিং শহরের এক মহল্লায় এক যুবতী ধর্ষণ হয়েছিল। এই খবর কোনোভাবে চেয়ারম্যান বিপ্লবী মাও সেতুং জানতে পারে এবং তিনি তৎক্ষণাৎ সে দোষিতা মেয়েটির কাছে গিয়ে পৌঁছায়। তিনি গিয়ে প্রথমেই মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, তুমি যে সময় আক্রান্ত হয়েছিলে তখন তুমি বাঁচার জন্য কি চিৎকার করেছিলে? মেয়েটি মাথা নেড়ে উত্তর দেয়, হ্যাঁ। চেয়ারম্যান মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলে, মেয়ে আমার, তুমি কি সেই শক্তি দিয়ে আবার চিৎকার করতে পারবে? মেয়েটি হ্যাঁ বলে। এরপর মাওয়ের নির্দেশে সিপাহীদের আধা কিলোমিটার সার্কেলে দাঁড়া করিয়ে দেওয়া হয় আর মেয়েটিকে বলা হয়, তুমি আবার সেই শক্তি দিয়ে চিৎকার করো। মেয়েটি তাই করলো এবং মাও তৎক্ষণাৎ দাঁড়িয়ে থাকা সব সিপাহীদের ডেকে প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করলো, তোমরা মেয়েটি চিৎকার শুনেছ কিনা? সবাই উত্তর করলো হ্যাঁ। চেয়ারম্যান মাও এবার সিপাহীদের নির্দেশ দেন, ওই ঘটনাস্থলের আধা কিলোমিটার সার্কেলের মধ্যে যত পুরুষ আছে সবাইকে গ্রেপ্তার করা হোক, আর আধ ঘন্টার মধ্যে যদি দোষী শনাক্ত না হয় তবে সবাইকে গুলি করে হত্যা করা হবে। সাথে সাথেই এই আদেশ পালন হলো আর 20 মিনিটের মধ্যেই দোষী ধরা পড়ল এবং মাওয়ের সামনে হাজির করা হলো। মেয়েটি দোষীকে চিনিয়ে দিল। এরপর চেয়ারম্যানের নির্দেশে সেই দোষীর মুণ্ডচ্ছেদ করা হলো। ধর্ষণের ঘটনা ঘটা থেকে শাস্তি প্রদানের সময় লাগলো বড়জোর 3 ঘন্টা। একেই বলে ন্যায় এবং ইনসাফ, আর এজন্যই চীন আজ সব দিক থেকে প্রগতির পথে। একজন ধর্ষকের শাস্তি যদি এত দ্রুত ও পরিকল্পিতভাবে আমাদের দেশেও করা হতো তবে এত মেয়েকে আর ধর্ষণের শিকার হতে হতো না।